হ্যালো ইনভেস্টর্স, আজ আমরা জানবো বেস্ট লিকুইড ফান্ড 2025। এইবারের এই যে এপিসোড, এই যে সিরিজ বেস্ট মিউচুয়াল ফান্ড ফর 2025 বাই সৌরভ উইলিয়াম। দেখেন, লিকুইড ফান্ড এটা এমন একটা ক্যাটাগরি যার ভিতর মানুষজন বেশিরভাগ সময় এটা চিন্তা ভাবনা করে যে আমরা সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখবো, নাকি এফডি করব, নাকি লিকুইড ফান্ড। এই তিনটার ভিতর তফাৎ কি কি আছে, আর আমি নিজে কখন কোন সময়ে লিকুইড ফান্ডে টাকা লাগাবো। তো এই ভিডিওতে আমরা আমাদের মাধ্যমে বেস্ট লিকুইড ফান্ড কোনটা সেটা বাছাই করে বলবো। আর পাশাপাশি এটাও বলবো, সবথেকে প্রথমে এটা শুরু করব যে কখন কোন সময়ে লিকুইড ফান্ড আপনার জন্য সুইটেবল। দেখেন, আমরা যখন ১ মাসের জন্য টাকা রাখতেছি বা ২ কি ৩ মাসের জন্য টাকা রাখতেছি, তো তখন আমরা কি করে থাকি? আমরা সেভিংস অ্যাকাউন্টে ওই টাকাটাকে রাখি। তো এখন সেভিংস অ্যাকাউন্টে পাওয়া যায় ২ কি ৩%, বড়জোর ৪%। এফডি ফিক্সড ডিপোজিট আমরা করতে পারি না, কারণ শর্ট টার্ম এফডিতে ১৫ দিনের মাসের হিসাবে এফডিতে অনেক বেশি কানেক্টেড রেট হয়ে থাকে, আর সেভিংস এর আশেপাশে থাকে। আর যদি আমি এফডি করে ফেলি আর যে কোনো প্রয়োজন পরিস্থিতি প্রথমে চলে আসে টাকা বের করার, তাহলে ১ কি ২% এর পেনাল্টি লেগে যায় প্রিমেচুর উইথড্রতে। তো আমাদের লোকসান হয়ে যায়। আবার কখনো কখনো এরকম ইউজ কেসও থাকে যে আমি জানি না যে আমার টাকার প্রয়োজন কখন কবে পড়বে। এইটা জানি যে খুব তাড়াতাড়িই পড়বে। কিন্তু সেটা কবে? ১ মাসে, ২ মাসে নাকি ৩ মাসে? রোলিং টাকা আসতেছে, মাসের টাকা পড়ে থাকতেছে। তো আমি মূলত কি করব? এখন এর একটা অল্টারনেটিভ কখনো কখনো অটো সুইপও হয়ে যায়। কিন্তু অটো সুইপে অ্যাকাউন্টিং কমপ্লেক্স হয়ে যায়। আপনার সিএ আপনার উপর বিরক্ত হয়ে যাবে একটা সময়। আর দ্বিতীয়ত ওর ভিতর কখনো কখনো লিফো, ফিফো, এর মানে লাস্ট ইন ফার্স্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এরকম কমপ্লিকেটেড কনসেপ্ট হয়ে যায়। যার কারণে আমাদের বাস্তবে রিটার্নস কেমন আসবে সেটা আমরা সঠিকভাবে ক্যালকুলেট করতে পারি না। আর কখনো কখনো আমরা দেখি, মুখে বলি যে অটো সুইপ ছিল, কিন্তু রিটার্নস তো প্রচুর কম আসলো, কারণ লিফো, ফিফো জানি না কি কি কাজে লাগিয়েছি একটু বেশি রিটার্নস পাবো বলে। তো ওটা কখনোই সঠিক সিদ্ধান্ত হতে পারে না। যদি অনেক বেশি ফ্রিকোয়েন্ট ট্রানজ্যাকশন হয় তাহলে, আর ট্যাক্সের বিষয়বস্তুও দেখতে হয়। তো এরকম টাফ সিচুয়েশনে লিকুইড ফান্ড একটা সুন্দর ও ভালো অপশন হিসেবে সামনে আসে। যে আপনারা ২ মাসে ৪ মাসের জন্য টাকা রাখবেন, আর আপনি জানেন না যে আপনার কখন কবে প্রয়োজন হবে, দরকার হবে টাকার। তো অনেক লিকুইড রাখতে হবে। ১ দিনের ভিতর জন্য টাকা বের করতে পারি, ২ দিনের জন্য বের করতে পারি। আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে অনেক ভালো রিটার্নসও লাগবে। তাহলে আবার আপনার সেফটির উপর অনেক বেশি কম্প্রোমাইজ করা যাবে না। আপনার হাইলি একটা সুরক্ষিত ধাপ লাগবে সেভিংস অ্যাকাউন্ট থেকে অনেক বেশি রিটার্নস পাওয়ার জন্য। এখন লিকুইড ফান্ড কেমনও কি? দেখেন, লিকুইড ফান্ড এরকম ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করে যার ম্যাচুরিটি ৯১ দিন বা ওর থেকে কম দিনের। এর মানে এটা কখনোই না যে আপনার রিডাম্পশন ৯১ দিনের মধ্যেই হওয়া লাগবে। এর মানে ফান্ড এরকম ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতেছে যার ম্যাচুরিটি ৯১ দিনের মধ্যেই হওয়া লাগবে। আপনি ওর ভিতর বছরের পর বছর টাকা রাখেন, বিশেষ করে এমন কেউ রাখে না, কিন্তু আপনি রাখতে পারেন। কারণ আপনি যদি টাকা বের না করেন তাহলে মিউচুয়াল ফান্ড, যেটা লিকুইড ফান্ড আছে, ওটা একটা ইনস্ট্রুমেন্ট বেচবে যেটা ম্যাচিউর হবে, আবার নতুন করে আরেকটা কিনে নেবে। তো কন্টিনিউয়াসলি আপনার টাকাকে ইনভেস্টেড রাখতে সক্ষম হয়। কি ধরনের ইনভেস্টমেন্ট হয়ে থাকে এটা? মূলত ৩ ধরনের। প্রথমত ট্রেজারি বিল, এটা গভর্নমেন্ট ইস্যু করে থাকে, এর জন্য একে সবথেকে সুরক্ষিত হিসেবে ধরা হয়। দ্বিতীয়ত সার্টিফিকেট অফ ডিপোজিট, একে ব্যাংক ইস্যু করে থাকে। তো মূলত ব্যাংক ইস্যু করে থাকে একে, এর জন্য একেও সুরক্ষিত হিসেবে ধরা হয়। কিন্তু হ্যাঁ, গভর্নমেন্ট ইস্যু সিকিউরিটিজ থেকে একটু বেশি রিস্কি, কিন্তু অনেক বেশি রিস্কি না। এই ক্যাটাগরি থেকে একটু বেশি রিস্কি, আর যার কারণে রিটার্নসও অল্প একটু বেশি পাওয়া যায়। তৃতীয়ত কমার্শিয়াল পেপার, একে কর্পোরেট এন্টিটিস ইস্যু করে থাকে। এর মানে বড় বড় কোম্পানি, টাটা, রিলায়েন্স, যেমন বিশ্বব্যাপী বিশাল বড় কোম্পানি। তো একে কোম্পানিরা ইস্যু করে থাকে, এর মানে আবারও গভর্নমেন্ট ব্যাংক থেকে অল্প একটু বেশি রিস্কি হিসেবে একে ধরা হয়। এই ৩ টার ভিতর দিস ইজ দ্য রিস্কি ক্যাটেগরি। এইবার আমরা আসি রিটার্নস এর দিকে, যে আপনার কতটুকু রিটার্নস পাওয়ার এক্সপেকটেশন করা উচিত। আনুমানিক ৬ কি ৭%। ৬% এর উপর যাই আসুক না কেন সেটা খুবই ভালো। ফিক্সড ডিপোজিট আর লিকুইড ফান্ড, এই ২ টার ডিফারেন্স ক্লিয়ার, ফ্লেক্সিবিলিটি যেন আমরা বুঝতে পারি। আর লিকুইড ফান্ড অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে থাকে। আপনি আজ এখন বের করেন, আগামীকাল টাকা আপনার হাতে। এফডি এর ভিতর প্রিমেচুর উইথড্রতে পেনাল্টি লেগে যায় ০.৫% থেকে ২% পর্যন্ত। আর আপনি এটা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনার টাকার প্রয়োজন, দরকার কবে, কখন হবে আপনার জীবনে। তাহলে আপনি সঠিক ডিউরেশনের এফডি করতে পারবেন না। এই কারণে লিকুইড ফান্ড
বেস্ট অপশন। আর পারপাসের ডিফারেন্স আছে, লিকুইড ফান্ড হলো আপনার শর্ট টার্ম নিডকে মিট করার জন্য, আর এফডি হলো আপনার ওয়েলকে লং টার্মের জন্য সুরক্ষিত রাখার জন্য। তো এই দুইটার যে ডিস্ট্রিকশন আছে সেটা অনেক ক্লিয়ার। এখন আমরা চলে আসি আমাদের বেস্ট লিকুইড ফান্ড কিভাবে আমরা বাছাই করলাম আর সেই ফান্ড কোনটা। এখন দেখেন লিকুইড ফান্ডের রিটার্নস প্রচুর বেশি কিন্তু না, আপনি 15% রিটার্নস কিন্তু পাবেন না। এফডি এর মতন বা এফডি এর আশেপাশে বা এফডি এর থেকে কম রিটার্নস পাওয়া যেতে পারে। তো এক্সপেন্স রেশিও অনেক বেশি প্রয়োজনীয় হয়ে যায়, এক্সপেন্স রেশিও খুবই কম হওয়া লাগবে। তো আমাদের কাছে 36 লিকুইড ফান্ড ছিল, আর আমরা সব থেকে প্রথম ফিল্টার লাগালাম সেই সব লিকুইড ফান্ডের যাদের এক্সপেন্স রেশিও ক্যাটাগরি এভারেজ থেকে অনেক কম। এখন ক্যাটাগরি এভারেজ ছিল 0.15%, আর আমরা এটা দেখলাম যে এরকম কোন ফান্ড আছে যে এর থেকে বেশি চার্জ করে থাকে। তো এই ফিল্টার যখন আমরা লাগালাম তখন 16 ফান্ড আউট অফ 36 এলিমিনেট হয়ে গেছে, আর আমাদের কাছে বেঁচে আছে 20 ফান্ড। আর লিকুইড ফান্ডের দ্বিতীয়ত সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুরক্ষা, কারণ আমি আগেও বলেছি যে গভর্নমেন্ট সিকিউরিটি সব থেকে সুরক্ষিত হয়ে থাকে, আর এরপরে ব্যাংক আলারা দ্বিতীয় ধাপে রিস্ক পজিশনে থাকে, আর তারপরে তৃতীয় পজিশনে কর্পোরেট আলারা সব থেকে বেশি রিস্ক পজিশনে থাকে। তো রিটার্নস ম্যাক্সিমাইজ করার জন্য বেশি বেশি অ্যালোকেশন কর্পোরেট সেগমেন্টে দিয়ে দেন, তাহলে রিটার্নস বৃদ্ধি পাবে। কিন্তু লিকুইড ফান্ডে মানুষজন আসতেছে প্রচুর হাই রিটার্নসের জন্য না, হাই ডিগ্রি অফ সেফটি আর সেভিংস এর থেকে বেশি রিটার্নসের জন্য। এই দুইটা কারণে আমার শর্ট টার্ম নিডস পূরণ করার জন্য 1-2 মাস টাকা রাখলাম, তো রিটার্ন সেভিংস এর থেকে বেশি যেন আমরা পাই। আমরা হাইয়েস্ট রিটার্নস এর পিছনে দৌড়াবো না, আমরা হাইয়েস্ট সেফটির পিছনে দৌড়াবো। আমরা বাছাই করেছি কম এক্সপেন্স রেশিও, সঠিক সেফটি ফান্ডের ট্র্যাক রেকর্ড, এএমসি রেপুটেশন, আর কতটা রিস্ক নিতে পারছে এই ফান্ড, এই সকল বিষয়বস্তু, আর ওভারঅল লং টার্ম পারফরমেন্সের বেসিসে বাছাইকৃত কোয়ান্টাম লিকুইড ফান্ড ডিরেক্ট প্ল্যান। কোয়ান্টাম একটি এরকম এমসি যেটা সাধারণত প্রাক পারিকের মতন অ্যাসেট ম্যানেজমেন্টের উপর ফোকাস করে, অ্যাসেট গ্যাদারিং এর উপর না। উই হাইলি রিগার্ড অ্যান্ড রেসপেক্ট দিস এমসি। এরকম ট্রান্সপারেন্সি ভিডিও আপনি খবর নিউজে কখনো কোথাও পাবেন না, এমনকি হাইয়েস্ট রিটার্নসের চার্টও কখনো থাকবে না। এর জন্য বাকি যে ক্যাটাগরি আছে তাতে রিকমেন্ডেড করতে একটু কষ্টের হয়ে যায়, কারণ বাকি যে ক্যাটাগরি তাতে সেফটি কম দেয়। কিন্তু লিকুইড ফান্ড একটি এরকম ক্যাটাগরি যেখানে আমাদের এই সেফটি ওরিয়েন্টেড অ্যাপ্রোচ প্রচুর পছন্দের। ইনফ্যাক্ট আউট অফ অল 36 ফান্ড গভর্নমেন্ট সিকিউরিটিসে এই ফান্ড সব থেকে বেশি অ্যালোকেশন করেছিল 42%। এর মানে মোটামুটি অর্ধেক ফান্ড এ আপনার কাছ থেকে নিয়ে নেয়, আর এই যে 3টা ক্যাটাগরির ভিতর থেকে সব থেকে সুরক্ষিত অপশনে এ লাগায়, যেটা এর সেফটি ওরিয়েন্টেড অ্যাপ্রোচ দেখায়, যেটা এই ক্যাটাগরিতে অনেক অনেক বেশি প্রয়োজনীয়। তো এইটা তো হয়ে গেল সেফটি এর কথা বা বিষয়বস্তু। এবার যদি আপনি একটা সঠিক ব্যালেন্স চান বিটুইন সেফটি অ্যান্ড রিটার্নস, তো রিটার্নসের জন্য মার্কেটের বিষয়বস্তু খবরাখবরের জন্য কিভাবে আপনি মার্কেটের অনুপাতে রিটার্নস বৃদ্ধি করবেন, ওয়েলকে ইমপ্রুভ করবেন, এই সকল বিষয়বস্তু আপডেটের জন্য অবশ্যই পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। Yeah, I know sometimes